দিনাজপুর জেলা সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের সালমাবাদ গ্রামের ২০ শতক জমিতে ২ ধরনের স্কোয়াশের বীজ বপন করেছিলেন মোহাম্মদ আলী। ২ মাসের মধ্যেই এর ফলন পান তিনি। উৎপাদন খরচ পড়েছে মাত্র ২০,০০০ টাকা। প্রতিটি স্কোয়াশের ওজন হচ্ছে ১.৫ থেকে ২.৫ কেজি। ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন অনেকে। চলতি মৌসুমে সর্বোচ্চ ৯০,০০০ টাকার স্কোয়াশ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন মোহাম্মদ আলী। তো আশা করি যে এখান থেকে ভালো একটা মুনাফা লাভ করতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজ, রাসায়নিক সার ও মালচিং পেপার সংগ্রহ থেকে শুরু করে গাছ পরিচর্যায় নিয়মিত পরামর্শ নিচ্ছেন মোহাম্মদ আলী। রাসায়নিক বীজ যেটা না দিলেই নয়, সেটুকুই দেই। আর তাছাড়া আমাদের সব ইস্পাহানের জৈব সার কীটনাশক আছে, ওই জৈব কীটনাশক দিয়েই আমরা সব তৈরি করি। এদিকে মোহাম্মদ আলীকে দেখে স্কোয়াশ আবাদে আগ্রহী হয়েছেন জেলার অন্যান্য কৃষকরাও। এই জিনিসটা প্রথম দেখলাম আর দেখতে ভালো লাগাচ্ছে। ক্ষেত বেশি নাই, কাঠা ১০ আছে, এতে ফল ভালো পাবে। আবাদ সম্প্রসারণে আগ্রহীদের নানামুখী সহযোগিতার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেন জেলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা। জমিগুলা স্কোয়াশের আওতায় আসে। এই জমিগুলা অনেক সময় ৫ বারও ব্যবহার হয়, ম্যাক্সিমাম সময় ৪ বার ব্যবহার হয়। এতে করে কৃষক আমার মনে হয় যে এতে আগ্রহী হবে এই বিদেশি ফসলগুলো আবাদে। সেখানে আমরা এটা যদি ভোক্তা পর্যায়ে আগ্রহ তৈরি করতে পারি, তাহলে আমরা মোটামুটি এর আবাদ আরো বাড়াতে পারবো এবং এর পুষ্টির যে রেজাল্ট সেটা আমরা যদি পেয়ে যাই, সেখানে আমরা আরো ভোক্তাদেরকে জানাতে পারবো। ভোক্তা আমাদের বাড়লে আমাদের আবাদ বাড়বে। চলতি মৌসুমে জেলা সদর উপজেলার ৪০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে স্কোয়াশ। মাছরাঙা নিউজ ডেস্ক।